আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আপনারা? আসসালামু আলাইকুম। কোনো অসুবিধা নাই তো? ভাড়া কি বেশি নিচ্ছে? বেশি নিচ্ছে আপা ভাড়া? কত বেশি নিছে? 900। আগে ছিল কত? 600। 600 থেকে বর্তমান মানে ইয়া থেকে মন্ত্রণালয় থেকে এটাকে ওই যে খালি আসতে হয়, তো এটা ব্যালেন্স করার জন্য 815 করা 885 করা হয়েছে। তো 15 টাকা ওনারা কেন বেশি নিচ্ছেন এটা আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি। তো এটা ওনারা এখন নিবেন না, বা নিলেও যাত্রীর সাথে আলাপ করে নিবেন, যে অনেক সময় দেখা যায় যে রুটের কারণে এটা হচ্ছে। রুট পারমিটেড, এটা সরকার নির্ধারণ করে দিয়েছে। সরকার, আমি চার্ট দেখে আসছি, সরকার নির্ধারণ করে দিয়েছে। কারণ আপনাদের নিয়ে যতবার যায়, আসার সময় তো তারা প্যাসেঞ্জার পায় না, খালি আসতে হয়। তো ওই যে তেলের কস্ট, এটা ব্যালেন্স করার জন্য সরকার একটা ইয়া নির্ধারণ করে দিয়েছে। কেমন? এটা তো আমাদের একটু মেনে নিতে হয় ঈদের সময়। এই জন্য আর এর বাইরে যথাসময়ে যেন ইয়াটা ছাড়ে, অর্থাৎ গাড়ি ছাড়ে, এখানে যেন কোনো হয়রানি না হয়, আপনারা যেন কোনো কালোবাজারের মধ্যে না পড়েন, সেই জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করতেছি। আমাদের এখানে ঢাকা 5-এর এমপি জনাব কামাল হোসেন, উনি আছে। ঢাকা 4-এর এমপি, উনি এখানে সার্বক্ষণিক তত্ত্বাবধান করতেছেন, ওনার নিজের বাড়িও বরিশাল। তো এই জন্য আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখতেছি। আশা করি আপনাদের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সবাই বাড়িতে যান, ভালোভাবে দোয়া করবেন, বাড়িতে সালাম বলবেন আমাদের জন্য। জি, ভালো আছেন সবাই আপনারা? সবাই ভালো আছেন? কিসে রাখছেন? ভালো আছেন? ভালো আছেন? গাড়ি কয়টা আপনাদের? ভালো আছেন? কেমন আছেন? জি, ভালো আছেন সবাই? কেমন আছেন? গোল্ডেন লাইন দোয়া করবেন। আর ভাইদের ছোটখাটো কিছু কমপ্লেন আছে, এগুলো যাতে না হয় আর কি, এগুলো একটু চেষ্টা করবেন। ওই যে ভাড়া তো আপনারা সরকার নির্ধারিত বাইরে তো নেওয়ার কথা না, ঠিক আছে? এটা এখানে একজন কে বললেন, এই যে ভাই 400 টাকা। এটা ভাড়া কত আপনার? 500 করছে, নন এসি 500 করছেন কি? 100 টাকা বাড়াই নিছেন কি? এটা কি আপনারা এখানে মালিক সমিতি আলোচনা হয়েছে? হ্যাঁ, আলোচনা করে নিয়ে আসবে। এটা আমাদের কিন্তু সরকার তো একটা নির্ধারণ করে দিয়েছে। আমাদের মানে নরমালি 400 ছিল, তো এটা এই ঈদ উপলক্ষে সরকারের যে একটু ইয়ে করে দিয়েছে, সেটা আপনাদের এখানে করে দেয় নাই? সেটা কত করছে? চারটা দেন, 470 করছে। 630 টাকা দিয়ে দেন। 30 টাকা দিয়ে দেন। 30 টাকা নিলে কি হবে আপনাদের? বিষয়টা হচ্ছে আপনার ন্যায্যতা করেন না, ন্যায্যতা রক্ষা করেন, এটা করেন। কারণ আপনারা এখানে, আমি কিন্তু প্রশাসনের সাথে কথা বলে আসছি, প্রশাসন, ম্যাজিস্ট্রেট, ওনারা যারা আছেন, ওনাদের কথা বলছি, তো আমি কথা বলেছি। ফেরত দিয়ে দেন টাকাটা, এই ওনাকে 30 টাকা ফেরত দিয়ে দেন। আপনার টিকিট আপনার, ফেরত দিয়ে দেন। 30 টাকা ফেরত দিয়ে দেন। ধন্যবাদ ভাই। ওকে। আর এটা ঈদের সময় আপনাদের আমাদেরও মাথায় রাখতে হবে যে ওনাদের খালি আসতে হয়, যেতে হয়। জি, আসসালামু আলাইকুম। আমি আপনাদের বাউফলের খাদেম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমি আসছি আপনাদের সুবিধা অসুবিধা দেখার জন্য। বাউফলের ঢাকাস্থ যারা আছেন, এখান থেকে হাজার হাজার যাত্রী এখান থেকে বাউফলে আপনারা যান। আপনাদের দু এক জায়গায় কষ্ট হচ্ছে শুনে আমি এখানে এসেছি। পত্রিকা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, কোথাও কোথাও গাড়ি ছাড়তে বিলম্ব করা হচ্ছে। এই সব কিছুকে সামনে নিয়ে আমি আসছি মূলত আপনাদের একটু খোঁজ খবর নেওয়া। এবং আমার সাথে ঢাকা 4 আসনের এমপি, জাতীয় সংসদ সদস্য, এই এলাকার জননেতা জনাব সৈয়দ জয়নুল আবেদিন আপনাদের সাথে এখানে আছেন। উনি ওনার পক্ষ থেকে এখানে স্থায়ীভাবে আমাদের নিরাপত্তা কর্মী দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন সহ গোয়েন্দা তৎপরতা আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, পাশাপাশি আমাদের নিজস্ব ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক দিয়ে যাতে আপনাদের ঈদ যাত্রা নিরাপদ হয় এবং যানজট মুক্ত হয়, এবং আপনাদের উপরে যেন কেউ অবিচার করতে না পারে, কেউ যাতে ভাড়া বৃদ্ধি করতে না পারে, এবং নির্দিষ্ট টাইমের বাইরেও যাতে গাড়ি দাঁড় করিয়ে আপনাদেরকে কষ্ট দিতে না পারে, সেজন্য আমরা আপনাদের কাছে এসেছি। আমরা ইতিমধ্যে যাত্রীদের সাথে কথা বলেছি। আমাদের কাছে মনে হয়েছে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া এখন পর্যন্ত মোটামুটি মালিক সমিতি যারা আছেন তাদের সাথে এখানে কথা বলেছি, প্রশাসনের যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা সমন্বিত একটা উদ্যোগ এখানে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকা 5 আসনের যে এমপি, ঢাকা 5 আসনের জাতীয় সংসদ সদস্য
জনাব কামাল হোসেন তিনিও আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন। আমরা তিনজন বাংলাদেশ জামাত ইসলামীর তিনজন সংসদ সদস্য এখানে উপস্থিত হয়েছি। আমার বাউফলবাসীর জন্য এই দুইজন এমপি আপনাদের কাছে এসেছে। ওনারা সার্বক্ষণিক এই ধোলাইপাড় সহ সায়দাবাদ যাত্রাবাড়ি এই অঞ্চল থেকে যত গাড়ি ছাড়ছে, এমনকি আমাদের লঞ্চঘাট এলাকাতে ওখানে আমরা খোঁজ খবর নিয়েছি, লঞ্চঘাটে লঞ্চে যাতে মানে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে ভাড়া যাতে নিতে না পারে সে ব্যাপারেও সেখানে আমরা তত্ত্বাবধান রেখেছি। প্রশাসনের যারা আছেন তারাও তদারকি করছেন। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের সংসদ সদস্যবৃন্দে তাদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম করে দেওয়া হয়েছে, তারাও এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করছেন। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, বর্তমান সরকার এবং বিরোধী দল আমরা যারা আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, আপনাদের কাছে আমরা এই ওয়াদা করেছিলাম যে যাত্রা নির্বিঘ্ন করার জন্য, ঈদ উৎসব আরো আনন্দমুখর করার জন্য আপনাদের যাতে কোনো কালোবাজারির মধ্যে পড়তে না হয়, টিকিটের কোনো সিন্ডিকেটের মধ্যে পড়তে না হয় এবং অতিরিক্ত ভাড়া যেন আদায় না করে। গাড়ি যে সময় ছাড়ার কথা সে সময় যাতে নির্দিষ্ট সময় গাড়ি ছাড়ে, সে বিষয়গুলো এখানে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আমি যাত্রী সাধারণের সাথেও কথা বলেছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, কিছু ব্যতিক্রম আছে, তাছাড়া সামগ্রিকভাবে সরকার নির্ধারিত যে ভাড়া দেওয়া হয়েছে 885 টাকা করে ঢাকা বাউফল, এই জায়গায় ওনারা 900 টাকা নিচ্ছেন বলছেন, 15 টাকা অতিরিক্ত আপনাদের কাছ থেকে তারা নিচ্ছেন। এটার একটা ব্যাখ্যা তারা আমাদেরকে দিয়েছেন, সে ব্যাপারেও আমরা বলেছি এই 15 টাকাও যেন তারা অতিরিক্ত না নেন, অথবা নিলেও সেটা যাত্রীকে অবহিত করতে হবে কি কারণে আপনারা নিচ্ছেন। অতিরিক্ত জোরপূর্বক করে অথবা তাদের উপরে অন্যায়ভাবে এই 15 টাকা না 15 পয়সাও তারা না নেওয়ার ব্যাপারে আমাদেরকে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। আমি যাত্রী সাধারণ যারা আছেন, আমি আশা করব বর্তমান সরকার এবং আমরা বিরোধী দলের এমপি যারা আছি, আমরা নিশ্চিত করতে চাই আপনাদের যাত্রা শুভ হবে, নির্বিঘ্ন হবে এবং আপনারা হয়রানির শিকার হবেন না। যদি কোথাও হন, এখানে প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী সদস্যবৃন্দ আছেন, আমাদের স্থানীয় এমপি দুজন ঢাকা 4 এবং 5-এর এমপি জয়নাল আবদিন সাহেব আছেন, আমাদের জনাব কামাল হোসেন উনি আছেন, ওনারা সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন। আমাদের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক টিম এখানে দেওয়া হয়েছে। আমরা একই সাথে রেল স্টেশনেও দিয়েছি, আমরা একই সাথে সদরঘাটেও দিয়েছি। আমরা আশা করি আপনাদের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে এবং আপনাদের জন্য একটা ভালো খবর দেই, ইতিমধ্যে অনেকের কষ্ট হচ্ছে, আপনারা জানেন যে আমাদের বগা ফেরিঘাটে গিয়ে অনেক সময় আপনাদের দাঁড়িয়ে থাকতে হয়। সেই জায়গায় আমি গতকাল জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, আমাদের ওখানে নৌপরিবহন মন্ত্রণালয় যারা আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে একটা ফেরির বদলে 2টা ফেরি আজকে সন্ধ্যার মধ্যেই চালু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আমি আপনাদের ধন্যবাদ জানাই, দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর সাহায্য চাই যাতে ঈদের এই যাত্রাটা আনন্দটা যেন আমাদের কোনোভাবে নিরানন্দে পরিণত না হয়। আপনারাও আমাদের সহযোগিতা করবেন। সামগ্রিকভাবে একটা কথা বলি, ছোট সময় থেকে আমি ঢাকায় থাকি, যাওয়া আসা করি, সব চেষ্টার পরও ঈদে কিছু কষ্ট হয় আমাদের, আর সফর মানেই হচ্ছে কষ্ট। এজন্য দেখেন আল্লাহ তাআলা কিন্তু 4 রাকাত নামাজকে 2 রাকাত করে দিয়েছেন। কেন করে দিয়েছেন? এটা মানে একটু কষ্ট। এই কষ্টে আল্লাহ তাআলা যেন সর্বোচ্চটুকু আমাদের চেষ্টা থাকবে আপনারা যেন সহজে আপনাদের বাড়িতে গিয়ে পৌঁছতে পারেন। বাউফলবাসীকে সালাম বলবেন, পরিবারকে আমার সালাম জানাবেন, দোয়া করতে বলবেন। আমিও আপনাদের সাথে বাউফলে চলে আসতেছি, এখানে কাজগুলো শেষ করে বাউফলে ইনশাআল্লাহ পাবলিক ফিল্ডে আপনাদের সাথে উন্মুক্ত মাঠে এবার সালাতুল ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।